ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে একটা উপদেশ। এই উপদেশ শিফাউল লিমা ফিস সুদূর, অন্তরের মধ্যে যাদের রোগ আছে, অহংকার আছে, হিংসা বিদ্বেষ যাদের অন্তরের মধ্যে আছে, তোমরা বেশি বেশি কোরআন পড়ে নাও, তোমাদের অন্তরের রোগ আমি আল্লাহ দূর করার ওয়াদা করলাম। কোরআন শিফা, কোরআন আরোগ্য। যেই অন্তরের মধ্যে রোগ আছে, এই রোগ কোরআন বেশি বেশি পড়লে এই রোগ দূর হয়ে যাবে। ওয়া হুদা, কোরআন হলো হেদায়েত। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হলো ঈমানদারদের জন্য রহমত। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় কোন ঈমানদার যদি কোরআনের সাথে তার সম্পর্ক বেশি হয়ে যায়, কোন ঘরের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত বেশি হয়, ওই ঘরটা আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। 9 নাম্বার, সারা দুনিয়ার সবাই যদি একত্রিত হয়ে যায়, জিন ইনসান সবাই যদি একত্রিত হয়, একজন আরেকজনকে যদি সহযোগিতা করে কোরআনের মতো একটা আয়াত, একটা সূরা বানানোর জন্য, সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, এই কোরআনের মতো যদি বানানোর জন্য সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়ে যায়, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, সারা পৃথিবীর সবাই মিলেও কোরআনের মতো বানাইতে পারবে না। যদিও একজন আর একজনকে সাহায্য করে, সহযোগিতা করে, এরপরেও কোরআনের মতো বানানো সম্ভব না। 10 নাম্বার, এই কোরআনের ব্যাপারে আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করলাম, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সারা পৃথিবীর সবাই মিলেও কোরআন যদি দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে, কোরআন যদি পৃথিবী থেকে উঠিয়ে দেয়, সারা পৃথিবীর মানুষ মিলেও পৃথিবী থেকে উঠিয়ে দিলে, কপিগুলা জ্বালিয়ে দিলে কোনো সমস্যা হবে না। সারা পৃথিবীর লাখ লাখ হাফেজে কোরআন দাঁড় করিয়ে দিবেন, আলহামদু থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআন শোনায়া দিবে। এই জন্য কোরআন আল্লাহ হেফাজত করবে। এই হলো কোরআন থেকে কোরআনের 10টি বিষয় জানলাম। এখন কোরআনের 12টি ফজিলত জানবো। প্রথম ফজিলত, যারা নিয়মিত কোরআন পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দিবে, এবং দুনিয়াতে যতদিন থাকবে তাদেরকে আল্লাহ অনুগ্রহ একের পরে এক, আজকে কালকে এইভাবে বাড়তেই থাকবে তার প্রতি আল্লাহর অনুগ্রহ প্রতিনিয়ত। সূরা ফাতির আয়াত নাম্বার 29-30 আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাতা, যারা নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আমি আল্লাহ তাদেরকে যেই সম্পদ দিলাম এই সম্পদ থেকে যারা গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়ে, যারা আমার দেওয়া রিজিক থেকে যাকাত দেয়, সদকা দেয়, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস হবে না, লাভ আর লাভ। কেমন লাভ? আল্লাহ বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, তারা এই কারণে কোরআন পড়ে, এই কারণে নামাজ পড়ে, এই কারণে তারা যাকাত দেয়, তাদেরকে যেন আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ যেন তাদেরকে অনুগ্রহ বাড়িয়ে দেয়। নিয়মিত যারা কোরআন পড়বেন আপনাদের অনুগ্রহ বাড়তেই থাকবে। এক বিশ্বাস করেন, প্রতিদিন যারা কোরআন পড়বেন আপনাদের উপর আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ মরণের আগ পর্যন্ত তো বাড়তেই থাকবে। কবরে অনুগ্রহ চলবে, হাসরে অনুগ্রহ চলবে, পরিশেষে আপনার ঠিকানা হবে জান্নাত। 2 নাম্বার ফজিলত, কোরআনের মাধ্যমে মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। কোন রিকশাওয়ালা যদি কোরআন পড়ে তার মর্যাদাও আল্লাহ বাড়ায় দেয়। এটা মজার হাদিস ইবনে মাজাহ আসছে, হাদিস নাম্বার 218 নাম্বার হাদিস, ইবনে মাজাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, উনি আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা, নাফি ইবনে আব্দুল্লাহ নামে একজনকে উনি মক্কার গভর্নর বানাইলেন। এই গভর্নরের সাথে হযরত ওমরের একদিন সাক্ষাৎ।
লাকিয়াহু উমর বিউসফান। উসফান একটা জায়গার নাম, এই জায়গায় হযরত ওমরের সাথে তার সাক্ষাৎ। হযরত ওমর তাকে প্রশ্ন করলেন, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার আশেপাশে যেই গ্রাম, এই গ্রামের জন্য তুমি কাকে শাসক বানিয়েছো? নাফেকে জিজ্ঞাসা করলেন। হযরতে নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনা আবজা, আমি মক্কার গভর্নর, আশেপাশের গ্রামের গভর্নর যাকে বানিয়েছি তার নাম হলো ইবনে আবজা। হযরতে ওমর প্রশ্ন করলেন, মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? নাফে জবাব দিলেন, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত দাস, আমাদের একজন মুক্ত গোলাম। আমাদের গোলাম ছিল, আমরা তাকে আজাদ করেছি, এমন একজন গোলাম। হযরত ওমর বললেন, ফাস্তাখলাফতা মাওলা, একজন গোলামকে তোমরা কিভাবে শাসক বানাইলা? নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, যদিও ছেলেটা গোলাম হওয়ার পরেও তার মাঝে এমন তিনটা গুণ আছে, এই তিনটা গুণের কারণে আমি তাকে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানায়া দিলাম। এক নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার, আলিমুন বিল ফারাইজ, এই লোকটা ফরজ বিদ্যা সম্পর্কে অনেক অভিজ্ঞ। তিন নাম্বার, কাজিন, লোকটা বিচার জানে খুব ভালো, কোরআন জানে, ফরজ বিদ্যা জানে, বিচার জানে। এই তিনটা গুণ তার মধ্যে দেখে আমি তাকে মক্কার আশেপাশের এলাকার গভর্নর বানায়া দিলাম। কোরআনের মানুষের মর্যাদা বাড়ায় কিনা বলেন? হযরতে ওমর বলেন, ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ নবী বলেন, এই কোরআনের মাধ্যমে একদল মানুষকে আল্লাহ মর্যাদা বাড়ায় দেয়, আরেক দল মানুষের মর্যাদা আল্লাহ কমায়া দেয়। কোরআনের মাধ্যমে মর্যাদা বাড়ায়, কোন গরিব মানুষ যদি কোরআন ধরে তার মর্যাদা আল্লাহ বাড়ায়। ওমর ফারুক বুঝাইতে চাইলেন, একজন গোলাম কোরআন ধরার কারণে এই কোরআন তার মর্যাদা এত বাড়ায়া দিছে, আল্লাহ কোরআনের খাতিরে তাকে শাসক বানায়া দিলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআনওয়ালারা শাসক হওয়া দরকার। কথা বুঝে আসছে? কিছুই বুঝেন নাই, বুঝা বেশি দরকার নাই। তো এ হলো দুই নাম্বার, কোরআনের কারণে মানুষের মর্যাদা বাড়ে। তিন নাম্বার, তিরমিজি শরীফের 2909 নাম্বার হাদিস। তো এখন বর্তমানে মাইকের সামনে বসে প্রশ্ন করা হচ্ছে, মাদ্রাসায় কি পড়ানো হয় ছেলেদেরকে? এরা খালি কোরআন পড়ে, অর্থ জানে না। এই সমস্ত শব্দ মাইকের সামনে বসে বলা হয়, এগুলো ঠিক না, এগুলো বলা অন্যায়। এই মিম্বরে বৈশা মাইকের সামনে কথা বলা, এটা আমানত। এই আমানতের খেয়ানত হলে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। বুখারী শরীফের 893 নাম্বার হাদিস, স্পষ্ট, সবাইকে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আপনারা আমার সামনে যতগুলা মানুষ আছেন, এক একজনের যতক্ষণ আমাকে সময় দিবেন, আপনাদের সময়গুলো আমার কাছে আমানত। তো এই জায়গার সবগুলা মানুষের সময় হিসাব করলে সব সময়ের হিসাব আল্লাহর কাছে আমার দিতে হবে। এই জন্য তিরমিজি শরীফের 2314 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা, মানুষ মাঝে মাঝে এমন কথা বলে যেই কথাটা মানুষ কিছুই মনে করে না বলার পর, ইয়াহবি বিহা 70 খরিফান ফিন্নার, তার জানাও নাই এই উল্টাপাল্টা কথার কারণে তার ঠিকানা 70 বছর জাহান্নামে হয়ে যায়, তার জানাও নাই। চা দোকানের সামনে বসে আপনারা কত উল্টাপাল্টা আড্ডা দেন, কোন আড্ডার কারণে আপনার ঠিকানা 70 বছর জাহান্নাম, আপনার জানাও নাই। তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু লিয়ুদহিকা বিহিল কওম ফায়াকযিবু, যারা মাইকের সামনে বসে মানুষকে যারা মিথ্যা কথা বলে হাসায়। একটা হলো সত্যি কথা বলা, সত্যি কথা বললে হাসানো জায়েজ আছে, কিন্তু মিথ্যা কথা বলে যদি হাসায়, ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, সে ধ্বংস, সে ধ্বংস, বলেন নাউজুবিল্লাহ। সত্যি কথা বলে হাসানো জায়েজ আছে। যেমন একটা হাদিস বলি আপনাদের সামনে, বুখারী শরীফের 6087 নাম্বার হাদিস, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ কদ হালাকতু, আমি ধ্বংস। যারা বিবাহিত আছেন আপনাদেরকে ইঙ্গিত সূচক একটা কথা বলবো, আপনারা বুঝে নেবেন কথাটা। এক ব্যক্তি নবীর কাছে আসছে, এক সাহাবা, আসার পরে কয়, হুজুর আমি শেষ, আমি ধ্বংস। নবীজি কয়, কি হইছে তোমার?
ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান। এটা আলেমরা বুঝে ফেলছে, হুজুর আমি রমজান মাসে আমার দ্বারা এমন কাজ হয়ে গেছে যেটা রমজানের বাহিরে জায়েজ, রমজানে হারাম। নবীজি বললেন তো কি হয়েছে? কয় হুজুর আমি শেষ। আল্লাহ নবী বললেন আতিক রকবা, তুমি একটা গোলাম আজাদ করে দাও। সাহাবা জবাব দিলেন লা সেই আলী অথবা লাইসা আলী, হুজুর এই গোলাম আজাদ করার মতো আমার সামর্থ্য নাই। নবীজি বললেন তাহলে এক কাজ করো, সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 60টা রোজা রাখো। সাহাবা জবাব দিলেন লা আস্তাতিউ, এটাও পারবো না। নবী বললেন এক কাজ করো, আতইম 60 মিসকিনা, 60 জন গরিব মানুষকে খাওয়ায়া দাও। উনি জবাব দিলেন লা আজিদু, এটা তো আরো আগে পারবো না। এই কথা বলার পর আমার দিকে তাকান, আপনারা ঝুরি চিনেন? ঝুরি ঝুরি চিনেন তো? তো নবীজির এই কথা বলার পর ফাউতিয়া বি আরাকিদ, আরাক শব্দের অর্থ আল মিক্তাল, মিক্তাল মানে ঝুরি। নবীজির কাছে এক ঝুরি খেজুর আসছে, বুখারীতে আছে আল আরাক বিমানা আল মিক্তাল, মিক্তাল মানে ঝুরি। এক ঝুরি খেজুর আসছে নবীজির কাছে। তো নবীজি আইনা সাইল, ওই লোকটাকে যে আমার কাছে একটু আগে মাসালা জিজ্ঞেস করছে, হুজুর এই যে আমি, এদিকে আসো, নাও ঝুরির এক ঝুরি খেজুর আছে, এগুলা নিয়ে যাও, সদকা করে দিবা, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এখন কি কয় দেখেন ওই লোক, আলা আফকর মিন্নি, হুজুর আমার চাইতে গরিব কাউরে দিমু। এই যে আপনারা হাসছেন না, এই হাসিতে সওয়াব হয়েছে সবার, বুঝে আসছে? হ্যাঁ, আপনাদের সওয়াব হয়েছে। সাহাবা বললেন আমার চাইতে গরিব কাউকে দিব। আল্লাহ নবী বললেন হ্যাঁ, তোমার চাইতে গরিব কাউকেই তো দিবা। সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকর মিন্না, হুজুর মদিনার আশেপাশে আমাদের চাইতে দরিদ্র পরিবার আর কেউ নাই। ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহর নবী তার এই কর্মকাণ্ড আর কথা শুনে একটা হাসি দিলেন, নবীর সামনের মারির দাঁতগুলা দেখা যায়। এই জায়গায় হাসি দেওয়া যায়, এটাতে সওয়াব হবে। কি কথা বুঝে আসছে সবার? এই জন্য এইখানে বসার পর সত্য কথা বলে মানুষকে হাসানো যায়। যেই জায়গায় আমার নবী হাসিয়েছেন সেখানে হাসানো যায়, যে জায়গায় নবী হাসায়নি সেখানে হাসানো হারাম, বিলকুল হারাম, এটা জায়েজ হবে না। কথা কি বুঝে আসছে সবার? তো এই সাহাবারে নবীজি বলেন এই তুমি কই? কয় হুজুর এই যে আমি। কয় ফাআনতুম ইজান, নাও তোমগো ঘরেই খাও, খেজুরগুলা নিয়ে যাও, তোমার চেয়ে গরিব আর কেউ নাই, নিয়ে যাও। তাহলে দেখছেন এই যে আর একটা হাদিস শোনাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আবু দাউদ শরীফের 4932 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অথবা তাবুক যুদ্ধ থেকে নবীজি ফিরে আসছে। আসার পর আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকলেন। ঘরে ঢুকার পর আল্লাহ নবী তাকায় দেখে ফি সাহওয়াতিহা সিত্রুন, ঘরের এক কোণার মধ্যে পর্দা ঝুলতেছে, পর্দা, চৌকাটের মধ্যে পর্দা। নবীজি পর্দার দিকে তাকায় রইলেন আর বললেন এটা কি? একটু পর দেখে ফাহাব্বাত রিহুন, একটা বাতাস আসছে, ফাকাশাফাত নাহিয়াতুস সিত্রি আন বানাতিন লিআইশাতা লুআবিন, পর্দা ওখান থেকে সরে যায়, বাতাসে পর্দা সরে যাওয়ার পর আল্লাহর নবী তাকায় দেখে পর্দার ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকার খেলনা, চৌকাটের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকার খেলনা। উনি ছোট মানুষ ছিলেন, 7-8 বছর বয়স। তো নবীজি তাকায় দেখে খেলনা, দেখে কয় এগুলা কি আয়েশা? বানাতি, এগুলা আমার মেয়ে, এগুলা আমার মেয়ে, মানে কাপড় দিয়া মেয়েদের মতো বানাইছে, আমার মেয়ে, দেশ গ্রামের মেয়েরা এগুলা বানায় এখন। নবীজি বললেন তোমার মেয়ে এগুলা? কয় হ্যাঁ। আল্লাহর নবী তাকায় দেখলেন মেয়েগুলার মাঝখানে একটা ঘোড়া। নবী বললেন এটা কি? আয়েশা সিদ্দিকা বললেন হুজুর আপনি কি ঘোড়া চিনেন না? আল্লাহ নবী কয় হ্যাঁ চিনছি, তবে লাহু জানাহান মিন করইন, তোমার ঘোড়ার দেখি 2টা কাপড়ের ডানা। ঘোড়ার ডানা, আপনারা ঘোড়ার কখনো ডানা দেখছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘোড়ার ডানা। নবীজি বললেন আয়েশা ঘোড়া তো চিনলাম, তবে ঘোড়ার ডানা আবার কোত্থেকে আসছে? আম্মা জান আয়েশা কয় ইন্না লিল্লাহ, আপনি জানেন না, আমা আলিমতা আন্না লি সুলাইমানা খাইলান লাহা আজনিহা, আপনি কি জানেন না সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, এই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার তো মাত্র 2টা ডানা। আম্মা জান আয়েশা বলেন আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পর দহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত নওয়াজিজু, নবী একটা হাসি দিলেন, নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। এটা আপনি আপনার বিবিরে শোনান, এই হাদিস শোনার পর দুজন হাসেন, সওয়াব আছে। মুসলমান কোথায় সওয়াব হবে হাসলে এটাও বুঝে না, এই জন্য মুসলমানের হাসিতেও সওয়াব হবে, মুসলমানের কান্নাতেও সওয়াব। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।
3 নাম্বার ফজিলত তিরমিজি শরীফের 2909 নাম্বার, মনে আসেনি? কোরআনের ফজিলত। তো আমি বলছিলাম মাইকের সামনে বসে বলে মাদ্রাসায় কি পড়ানো হয়। মাদ্রাসায় কি পড়ানো হয় জানেন? যে আমি যেগুলো বলতেছি এগুলো মাদ্রাসায় পড়ানো হয়। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়। এই মাদ্রাসায় যারা 24 ঘন্টা কোরআন শিখে আর কোরআন অন্যকে শিখায়, আল্লাহ নবী বলেন আমি তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? তিরমিজি শরীফের 2910 নাম্বার হাদিসের বর্ণনা, ফজিলত নাম্বার 4। আল্লাহ নবী বলেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে, কোরআনের একটা অক্ষর, জোরে বলেন কয়টা অক্ষর? ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার আমলনামায় আল্লাহ 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। আলহামদুলিল্লাহ সূরা শেষ করার পর এরপরের সূরাটার নাম সূরা বাকারা। বলেন তো সূরা বাকারা শুরু হয় কিভাবে? আলিফ লাম মিম, এই তো নাকি? আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন তো আলিফ লাম মিমের অর্থ কে জানে? একমাত্র। সবাই বলেন আলিফ লাম মিমের অর্থ কে জানে? যুবক ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন তো আলিফ লাম মিমের অর্থ কে জানে? যেহেতু আলিফ লাম মিমের অর্থ আমরা জানি না, আল্লাহ জানে, সুতরাং আমাদের সওয়াব আলিফ লাম মিম পড়লে হবে না, জালিকাল কিতাব থেকে শুরু হবে নাকি? তো মাইকের সামনে তো বলা হচ্ছে এখন অর্থ ছাড়া বললে বলে কোনো লাভ নাই। আলিফ লাম মিমের তো কোনো অর্থ নাই। সূরা আলী ইমরানের আলিফ লাম মিম দিয়া শুরু, এটার তো কোনো অর্থ নাই। কাফ হা ইয়া আইন সাদ সূরা মারইয়াম শুরু, এইভাবে এটির তো অর্থ নাই। কফ এইভাবে শুরু, এটির তো কোনো অর্থ নাই। সূরা ফুসসিলাত হামিম দিয়া শুরু, কোনো অর্থ নাই। এখন কি হবে? সূরা মুমিন শুরু হামিম দিয়ে, এটার কোনো অর্থ নাই। সূরা কফ কফ দিয়া শুরু, কোনো অর্থ নাই। সূরা কলম নুন দিয়া শুরু, কোনো অর্থ নাই। যেহেতু এই অক্ষরগুলোর অর্থ নাই, সেহেতু এইগুলো আমরা পড়াও আর দরকার নাই, পর থেকে পড়মু। তারাবির হাফেজ সাহেবদেরকে বলবেন যেগুলো এইগুলার কোনো অর্থ নাই তোমরা পইরাও লাভ নাই, অর্থ যেহেতু নাই পড়বা সওয়াব হবে না। অতএব এখন থেকে আগামী রমজানে যাদেরকে তারাবির হাফেজ নিয়োগ দিবেন তাদেরকে বলবেন তুমি জালিকাল কিতাব থেকে শুরু করো, আমরাও সওয়াব চাই, তোমারও সওয়াব দরকার। ঠিক না? মুখে লাগাম লাগান, কথা বুঝে আসছে? যেন পড়াশোনা করে যদি না করে বসেন মিম্বরে, তখন ওই মাদ্রাসায় কি দোষ, ওই জায়গায় কি দোষ, এইগুলা খালি বের হবে। পড়াশোনা করে বসবেন, কারো দোষ আপনার চোখে পড়বে না। আর পড়াশোনা না করে বসলে একটা কিছু বইলা তো কাটাইতে হবে জনগণের সামনে। আর আপনারাও মাশাআল্লাহ যখন গোবর মার্কা কথা কারো মানুষের মুখ দিয়ে বের হয়, এগুলার আপনারা মনে করেন খুব মাশাআল্লাহ কি হয়ে গেছে। হ্যাঁ, আলিফ লাম মিম পড়লে সাথে সাথে আমলনামায় 30টা সওয়াব আল্লাহ লেখা যায়। তাহলে অর্থ না ছাড়া যদি পড়ি সওয়াব আছে না নাই? আছে। তার মানে কোরআনের একটা অক্ষর কেউ বুঝে পড়ুক না বুঝে পড়ুক, তার আমলনামায় 10টা সওয়াব। এই জন্য আল্লাহ নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম 3টা মিলা একটা অক্ষর, আমি এটা বলি না। লাকিন আলিফুন হরফুন, আলিফ একটা অক্ষর, মিমুন হরফুন, মিম একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, 3টা অক্ষর পড়লে তার আমলনামায় 30টা সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। এলো 4 নাম্বার ফজিলত। 5 নাম্বার ফজিলত, কোরআন যে ব্যক্তি পড়ে এই ব্যক্তিরে আল্লাহ নবী বলছে মিষ্টি কমলাওয়ালা, মিষ্টি কমলার সাথে তার দৃষ্টান্ত। যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। আল্লাহ নবী বলেন কোন ইমানদার যদি নিয়মিত কোরআন পড়ে, এই ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে মিষ্টি কমলা, গ্রান আর স্বাদ, ওই ইমানদারও গ্রান আর স্বাদওয়ালা ইমানদার হয়ে যায়। বুখারী শরীফের 5427 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত কামাসালিল উত্তরুজ্জাহ, কমলার মতো মিষ্টি কমলা। রিহুহা তাইয়িবুন, যে কমলার স্বাদ অনেক সুন্দর, গ্রান অনেক সুন্দর, তা'মুহা তাইয়িবুন, তার স্বাদও মিষ্টি। কোন ইমানদার যদি নিয়মিত কোরআন পড়ে, ওই ইমানদারের গ্রানওয়ালা আর স্বাদওয়ালা ইমানদার আল্লাহর কাছে হয়ে যায়। কথাটা ভাববেন, যে ইমানদার নিয়মিত কোরআন পড়ে তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো, যে কমলার গ্রান আছে, স্বাদ আছে।
ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ঈমানদার কোরআন পড়ে না তার দৃষ্টান্ত কামাসালিত তামর, খেজুরের মতো। কিসের মতো? খেজুরের মতো। কেন নবী বললেন লা রিহা লাহা, খেজুরের কোনো ঘ্রাণ নাই, ওয়া তা'মুহা তাইয়্যিবুন, খেজুরের স্বাদ আছে। ঈমান থাকার কারণে স্বাদ আছে, কোরআন না পড়ার কারণে তার কোনো ঘ্রাণ নাই। কিন্তু ঈমানদার যদি কোরআন পড়ে তার ঘ্রাণ হয়ে যায়, তার স্বাদও হয়ে যায়। 3 নাম্বার, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন পড়ে তার দৃষ্টান্ত হলো কামাসালির রায়হানা, শস্য ফুলের মতো। কিসের মতো? শস্য ফুল। পানি দেন তো। মুনাফিক যেই ব্যক্তি কোরআন পড়ে তার দৃষ্টান্ত শস্য ফুলের মতো। শস্য ফুল। মুনাফিক কোরআন পড়লে তার একটা ঘ্রাণ আছে, তার ঘ্রাণ আছে। ওয়াতা'মুহা মুররুন, তার স্বাদ বড় তিতা। ঈমান নাই তাই তিতা। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন পড়ে না। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মুনাফিক যদি কোরআন পড়ে তার দৃষ্টান্ত শস্য ফুলের মতো, যেই শস্য ফুলের ঘ্রাণ আছে কিন্তু তার কোনো স্বাদ নাই, স্বাদটা একদম তিতা। এবার কি কয় দেখেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যেই মুনাফিক কোরআন পড়ে না তার দৃষ্টান্ত হলো কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো, যেই মাকাল ফলের ঘ্রাণও নাই, তার স্বাদও মিষ্টি নাই, একদম তিতা। এই জন্য মুসলমান 1 নাম্বার ঈমানদার যারা নিয়মিত কোরআন পড়ে তার স্বাদও আছে, তার ঘ্রাণও আছে। আল্লাহ আমাদেরকে মিষ্টি কমলাওয়ালা ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। মিষ্টি কমলার মতো ঈমানদার। 6 নাম্বার ফজিলত, আপনারা যদি পারেন রাত্রে 2টা-3টা বাজে উঠে একটু কোরআন শরীফ পড়েন, একা একা, কেউ দেখে না আপনারে, চুপে চুপে আপনি বৈশা কোরআন তেলাওয়াত শুরু করলেন, কোনো মানুষ শোনে না, আল্লাহ শুনে, আর আল্লাহর ফেরেশতারা খুব মন দিয়ে আপনার তেলাওয়াত শুনে। একটা মজার হাদিস এই ব্যাপারে মুসলিম শরীফে আসছে, মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। নবীর এক সাহাবা নাম উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, উনি ওনার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়তেছিলেন, যেই ঘরে ঘোড়া বাঁধে, কোরআন পড়তেছিলেন, হঠাৎ দেখি জালাত ফারাসুহু, তার ঘোড়াটা লাফানো শুরু করছে। ঘোড়া যখন লাফায়, উনি বলেন আমি পড়তে লাগলাম, ঘোড়া লাফানো দেখে আমি আবার আমার পড়া থামিয়ে দিলাম। ফাকরা সুম্মা জালাত উখরা, আমি আবার পড়লাম, আবার দেখি ঘোড়া লাফায়, আর থেমে গেলাম, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, আমি আবার পড়লাম, সুম্মা জালাত আইজন, আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়। খশিতু আন তাতা ইয়াহইয়া, আমি ভয় পেলাম আমার সন্তান ইয়াহইয়া আমার পাশে ঘুমায়, ঘোড়া লাফাইতে লাফাইতে না জানি আমার সন্তানকে হত্যা করে ফেলে, তাই আমি আমার পড়া থামিয়ে দিলাম। পড়া থামিয়ে দেওয়ার পর হঠাৎ আমি ঘোড়ার কাছে গেলাম, যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম আমার মাথার উপর একটা ছায়া। ছায়া, এই দেখেন ছায়ার মধ্যে কি দেখলাম, ফিহা আমসালুস সুরুজ, আমি ছায়ার মধ্যে তাকায়া দেখলাম অসংখ্য অগণিত নূর আর নূর দেখা যায়। হঠাৎ আমি তাকায়া দেখলাম আরো জাতফিল জাওয়ি, এই নূরগুলা উপরে উঠে শূন্যের মধ্যে হারিয়ে যায়। আমি সকালবেলা আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলা আমি কোরআন পড়তে লাগলাম, আমার ঘোড়া লাফায়, আবার পড়া থামিয়ে দিই, আবার ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, আমি আবার পড়ি, আবার ঘোড়া লাফায়, আমি পড়া থামিয়ে দিলাম, ঘোড়ার লাফানো বন্ধ হয়ে যায়, আমি আবার পড়লাম, আবার ঘোড়া লাফানো শুরু করে দেয়। এক পর্যায়ে আমি চিন্তা করলাম আমার সন্তান ইয়াহইয়ার ক্ষতি হতে পারে, আমি কোরআন পড়া থামিয়ে দিলাম। উপরের দিকে তাকাইলাম, তাকিয়ে দেখলাম এমন এমন দৃশ্য দেখলাম, হুজুর আমি কিছু বুঝতে পারি নাই। আল্লাহ নবী জবাব দেয়, তিলকাল মালাইকা, এইগুলা অন্য কেউ নয়, আল্লাহর ফেরেশতারা তোমার কোরআন শুনতেছিল। ফেরেশতারা। এবার নবী কি বলে দেখেন, লাউ করাতা লা আসবাহতা হাত্তা ইয়ারাহান নাস মা তাস্তাদিরু মিনহুম, তুমি যদি ফজর পর্যন্ত কোরআন পড়তেই থাকতা, ফজরের সময় তোমার বাড়ির সামনে দিয়ে মুসল্লিরা মসজিদে যখন যাইতো, যাওয়ার সময় ফেরেশতাদেরকে স্বচক্ষে দেখতে পাইতো। তুমি কোরআন যতক্ষণ না থামতা ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা যাইতো না, ফেরেশতা থাকতো, তুমি পড়া পর্যন্ত ফেরেশতারা এখানে থাকতো, আর মুসল্লিরা এই ফেরেশতাদেরকে সরাসরি দেখতে পাইতো। 7 নাম্বার ফজিলত, আশ্চর্য ফজিলত 7 নাম্বার, বুখারী শরীফের 1343 নাম্বার হাদিস। উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ 2 জনকে এক কাফনের কাপড়ের মধ্যে রাইখা পেঁচায়া কবর দিয়ে দিতেন।
সাহাবা দুইজনকে এক কাফনের কাপড়ে পেঁচানোর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন। আমি যেই দুইজনকে কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইলাম তাদের মধ্যে কোরআন পারে কে বেশি? সাহাবারা জবাব দিতেন, ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, হুজুর ওই ব্যক্তি কোরআন পারে বেশি। আল্লাহর নবী হাফেজে কোরআনকে কবরে রাখার সময় প্রাধান্য দিয়ে সুন্দরভাবে আগে রেখে দিতেন। আপনি চিন্তা করেন, দুইজন শহীদ, আল্লাহ নবী বলছেন এটা আনা শাহিদুন আলাহা উলা, আমি এই শহীদদের সাক্ষী দিব কিয়ামতের ময়দানে। তো নবীজি এই দুই শহীদকে কবর দেওয়ার সময় জিজ্ঞাসা করে হাফেজে কোরআন কোনটা, ওইটারে আগে প্রাধান্য দেন। তাহলে হাফেজে কোরআনের দাম আছে না নাই? 8 নাম্বার ফজিলত। 8 নাম্বারটা দেখেন, আমাদের দেশে বলা হয় অমুকে প্রধানমন্ত্রীর আস্থা ভাজন, অমুকে মেয়রের আস্থা ভাজন, অমুকে আমাদের এমপির আস্থা ভাজন, কাছাকাছি লোক এমন বলে না? নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার আবার কারা? আল্লাহ নবী জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, তারা আল্লাহর বিশেষ আস্থাভাজন হয়ে যায়। আপনাদের মাঝে যারা বেশি কোরআন পড়বেন আপনারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন। আচ্ছা, এই হাদিসটা হলো আপনার ইবনে মাজার 215 নম্বর হাদিস, এই যেটা বললাম। 9 নম্বর মর্যাদা আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস। মনে রাখবেন, 3 ব্যক্তিকে সম্মান করা। বলেন কয় ব্যক্তি? ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাজিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিত। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তিকে সম্মান করা। 1 নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, সাদা দাড়িওয়ালা যাদের তাদেরকে সম্মান করা। সাদা দাড়িওয়ালা মসজিদে আইছে, তা আপনি ওনারে যদি কাতার একটু আগে দেন এটা মাকরু হবে না। বেচারা আয়েশা একটু আরামে যদি দাঁড় করায় দেন, মাকরু আছে কাতারের ব্যাপারে একটা মাসালা, কিন্তু একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী ওনারে যদি আরামে দাঁড় করানোর জন্য আপনি ব্যবস্থা করে দেন, এটা জায়েজ আছে। মুরব্বী মানুষ, দাঁড়াইতে কষ্ট হয়, তা আপনি একটা সুন্দর জায়গা তারে করে দিলেন, এটা জায়েজ আছে। এটা মুরব্বীদের ক্ষেত্রে শুধুমাত্র। তো সাদা দাড়িওয়ালা, রাস্তা দিয়ে হাঁটতে কষ্ট হয়, আপনি সম্মান করলেন। বাজারে যাওয়ার সময় ব্যাগটা নিতে কষ্ট হইতেছে, আপনি ব্যাগটা নিলেন। তো নবীজি বলেন 1 নাম্বার সাদা দাড়িওয়ালাদেরকে সম্মান করা। 2 নাম্বার ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা। 3 নাম্বার ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। এই 3 জনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। কোরআনওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। একজন ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালাদেরকে সম্মান করার তৌফিক দান করেন। 10 নম্বর মর্যাদা আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস। দেখেন হাফেজে কোরআনদেরকে আল্লাহ কি বলবে? ইকালু লিসাহিবিল কোরআন, হাফেজে কোরআনকে বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, তুমি উপরে ওঠো, পড়ো আর উপরে ওঠো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি আস্তে আস্তে পড়ো যেইভাবে দুনিয়ার মধ্যে পড়তা। এই মাদ্রাসার হাফেজ যারা হয়েছেন আপনাদের প্রতি আমার একটা নিবেদন থাকবে, তারাবি নামাজ যখন পড়ান আস্তে আস্তে পড়াবেন। কিভাবে পড়াবেন? আস্তে আস্তে। যে মসজিদে তুরুত তারাবি হয়, এই মসজিদে মুসল্লি বেশি হয়। আমাদের বাংলাদেশে এই অবস্থা। তো এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে হবে, ঠিক আছে না? আমি লালবাগ তারাবি পড়াই এক জায়গায়, তা আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ তৈরি হয়ে গেছে। আইসাই অভিযোগ করে, হুজুর ওই মসজিদে 45 মিনিটে শেষ হয়ে গেছে, এই মসজিদে 1 ঘন্টা শেষ হয়েছে। তো এই জন্য যেই মসজিদে যত তাড়াতাড়ি শেষ হয় ওই মসজিদের প্রশংসা হয়। এটা অন্যায়, এটা জুলুম, এটা কোরআনের উপর অন্যায়, এটা কোরআনের উপর জুলুম করা। এই জুলুম ছাত্রদেরকে, মাদ্রাসার হাফেজ সাহেব যারা আছেন সব ছাত্রদেরকে তৈরি করে দিবেন যে তারাবি নামাজ 1 নাম্বার, তারাবি পড়ায় হাদিয়া নেওয়া যাবে না। 2 নাম্বার, তারাবি নামাজ পড়াইতে হবে খুব সুন্দরভাবে। কি বলে ফেললাম নাকি? আচ্ছা যাই হোক। তো দ্বিতীয়টা অবশ্যই সবাইকে ওয়াদা করায়া দিবেন যে আস্তে আস্তে পড়তে হবে, পড়া তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি পড়ে না পড়ে এইভাবে পড়া যাবে না, আস্তে আস্তে পড়তে হবে, ঠিক আছে না কথা? আর আপনারা এলাকাবাসী যারা আছেন ওই মসজিদগুলোতে আপনারা হাফেজদেরকে আপনারা সবাই ঠিক হয়ে যাবেন যে পড়তে হবে আস্তে আস্তে, আমরা যেন বুঝি। আপনারা এই নিয়তে মসজিদে গেলেন জেনে কোরআন পড়া যায় না কিছু, তো আপনারা বলেন কি লাভ হলো সেখানে গিয়ে? আপনি তো শুনতে হবে, প্রত্যেকটা অক্ষর তো আপনি বুঝতে হবে, না আপনি সওয়াব পাবেন কিভাবে?
এই জন্য কোরআন পড়া, সুন্দরভাবে বোঝার চেষ্টা করা। কথা বুঝে আসছে সবার? শিনের উচ্চারণ আছে, হায়ের উচ্চারণ আছে। এই উচ্চারণ, সদের উচ্চারণ দ্রুত করতে গেলে সুন্দর মতো হয় না। তয়ের উচ্চারণ, সদের উচ্চারণ, দদের উচ্চারণ, এগুলো দ্রুত করতে গেলে হক আদায় হয় না উচ্চারণগুলার। কিছু জায়গায় উচ্চারণ কলকলার, কিছু জায়গায় জবর মার্কা হবে, কিছু জায়গায় জের মার্কা হবে কলকলার উচ্চারণ। এইগুলো দ্রুত করতে গেলে এই আদায়গুলো হয় না। এই জন্য আপনারা প্রত্যেক মসজিদে, এলাকাবাসী আপনারা ঠিক হন। ওলামায়ে কেরামরা যেভাবে বলবেন ওনারা ওইভাবেই পড়াইতে পারবে ইনশাল্লাহ। কিন্তু আপনাদের ঠিক হইতে হবে। তারাবির পরে আলেমদেরকে এই কথা বলবেন না, হুজুর আজকে এত দেরি হইল কেন। যেটা বলবে ওইটারে আপনি কি করবেন, ধৈর্য বলবেন আপনি ঘুমান কয়টায়, দেখবেন বলবে একটায় ঘুমাই। আপনি তারাবির রমজান মাসে একটা পর্যন্ত বিড়ি খায় আপনি একটা পর্যন্ত কাটাইতে পারেন, কিন্তু আপনি শুধুমাত্র তারাবি দেরি হইলে আপনার যত সব অভিযোগ, এটা অন্যায়, এটা ঠিক না, এটা কোরআনের হক আদায় হয় না। তো বুঝাইতে চাইলাম, হাফেজে কোরআন আস্তে আস্তে পড়বে। আল্লাহ বলবে তুমি পড়ো আর উপরে ওঠো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে পড়তে তুমি ওই জায়গায় গিয়ে থামবা, শেষ আয়াত যেখানে সেখানে থামবা, ওইটাই হবে তোমার সর্বোচ্চ চূড়া। মিনাল জিন্নাতি ওয়ান নাস তুমি পড়বা, এটাই হবে তোমার সর্বোচ্চ তালা। সুবহানাল্লাহ। তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়লে কত হবে? 6000। হ্যাঁ, 6236। কত বলেন সবাই? 6236, এটাই সঠিক। 6666 এটা ভুল, এটা দুর্বল বর্ণনা। হ্যাঁ, আজকে গইনেন কোরআন খুইলা গণলে দেখবেন 6236 আয়াত হবে, এটাই সঠিক। তো এই জন্য 6666 আর বলা যাবে না। আচ্ছা যাই হোক, আজকে গুনে দেখবেন 6236টাই হবে নাকি, এরকম হতে পারে আর কি। তাই গনেন, গনলে এটাই বের হবে। তো একজন হাফেজে কোরআন সে যেখানে গিয়ে থামবে সেখানেই হবে তার সর্বোচ্চ তালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে যেন আমরাও মর্যাদা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 11 নম্বর মর্যাদা, কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22950 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কোরআন কোরআনওয়ালার সাথে সাক্ষাৎ করে বলবে, হাল তারিফুনি, তুমি আমাকে চেনো? ওই ব্যক্তি বলবে, না আমি তোমাকে চিনি না। কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি হলাম তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজির, তোমাকে দিনের বেলা আমি খাইতে দেই নাই, রমজান মাসে আমি তোমাকে খাইতে দেই নাই। ও আসহারতু লাইলাতাক, রাতের বেলা ঘুমাইতে দেই নাই। আল্লাহর নবী বলেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে জান্নাতের বাদশাহী দেওয়া হবে। ওয়াল খুলদা বিয়াসারিহি, তার বাম হাতের মধ্যে জান্নাতে চিরস্থায়ী বসবাসের সার্টিফিকেট দেওয়া হবে। ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকার, তার মাথায় সম্মানের মুকুট পরায়া দেওয়া হবে। তার মা বাবাকে 2 জোড়া জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে। মা বাবা বলবে, বিমা কুসিনা হাদিহি, আমাদেরকে কেন এই পোশাক পরানো হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লিআখজি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তান কোরআন পড়ার কারণে আমি আল্লাহ মা বাবাকেও সম্মান করে দিলাম। তাহলে কোরআনের মা বাবার মর্যাদা আছে না নাই? আমরা সবাই কোরআন ওয়ালাদেরকে সম্মান করার তৌফিক দান করেন। কোরআনের 12 নম্বর মর্যাদা, সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম, হাদিস নাম্বার 124 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল হবে। মাহিলুন মুসাদ্দাক, কোরআন বিতর্ককারী, আল্লাহর সাথে বিতর্ক করবে, বলবে আল্লাহ তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। এক পর্যায়ে আল্লাহ কোরআন ওয়ালাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই হলো 12টা কোরআনের ফজিলত। এখন সর্বশেষ 7টা বিষয় আলোচনা করব, মন দিয়ে শুনবেন এই 7টা। 1 নাম্বার, আমরা যারা আছি কোরআন নিয়ে গবেষণা করা, এটা হলো 1 নাম্বার উচিত কর্তব্য আমাদের। এখন আমাদের মাদ্রাসার মুক্তবের ছাত্রদের উপর অভিযোগ করছে যে এই ছাত্ররা কোরআন পড়ে অর্থ বুঝে না। হেফজখানার ছাত্রদের উপর অভিযোগ করছে এরা কোরআন পড়ে অর্থ বুঝে না। কথাটা বুঝেন, আমি পড়ি, একটু দেখেন আপনারা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, উলামায়ে কেরাম ছাড়া অন্যরা বলবেন। এরপরে কি? হ্যাঁ, সিরা, উলামারা ছাড়া অন্যরা জোরে বলেন সিরা। হ্যাঁ থামেন, সিরাতাল্লাযিনা নাকি? কেন তয়ের উপরে জবর হবে কেন? সিরাতু হইল না কা, সিরাতি হইল না কা? হ্যাঁ বলেন, কেউ বলেন। আপনারাই তো লাফাইলেন এক মাহফিলে দেখলাম, আপনাদের মতো কিছু লোকে তো লাফাইলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কইয়া লাফাইলেন।
এখন জবাব দেন, সিরাত ত এর জায়গায় তি হবে না, তু হবে না কেন? সিরাত ত বললেন, জবর বললেন, কেন জের পড়বেন না, পেশ পড়বেন না কেন? আপনি জবরই পড়তে হবে কেন এটা? এখন আপনার বাচ্চারে যদি আপনি কন তুই এই জায়গায় জবর পড়লি কেন, তুই জের পড়লি না কেন, বলেন বাচ্চা জবাব দিতে পারবে? কোনো পারবে না। কেন পারবে না? বাচ্চাকে প্রথমে শুধু শিখানো হয়, হেফজখানা মুক্তবের ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়, বাস যেভাবে উস্তাদরা শিখাইতেছে এইভাবে শিখতেছে। 5 বছর পর্যন্ত তাদেরকে ব্যাকরণ শিক্ষা দেওয়া হয় কোরআন হাতে দেওয়ার আগে। কি হাতে? কোরআনের অনুবাদ পড়ার আগে 5 বছর তাদেরকে তৈরি করা হয়। তৈরি করার পর কোরআনটা দেওয়া হয়। তখন ওই ছেলে বুঝতে পারে ইহদিনাস সিরাত তল্লাযিনা কেন হবে, তখন ওই ছেলে বুঝতে পারে হ্যাঁ এই কারণে এখানে ত। 5 বছর অভিজ্ঞতা অর্জন করার পর 6-7 বছরের মাথায় আমাদের কওমি মাদ্রাসার 10 জন ছেলেকে বলবেন দুনিয়ার সব কোরআন থেকে জের জবর পেশ উঠায় দেবো, লিখে দাও। ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা আপনাদেরকে জের জবর পেশ কোথায় হবে সব লিখে দেবে ইনশাআল্লাহ। তো এখন হেফজখানার ছেলে এটা পারবে? পারবে না, কারণ এটা ওর কাজ না। ওরে আগে তৈরি করা হবে 5 বছর। 5 বছর পর ওকে এরপরে দেওয়া হয় কোরআন, নাও এবার পড়ো এটা। তখন 30 পারা কোরআনের অনুবাদ তাকে পড়ানো হয়। মন দিয়ে শুনেন কথাগুলা সাধারণ ভাইয়ারা। এরপর আস্তে আস্তে তাকে জালালাইন নামে একটা কিতাব দেওয়া হয়। এই জালালাইন হলো পুরা 30 পারা কোরআনের তাফসীর। এই জালালাইনটা আরবি টু আরবি কোরআন, চিন্তা করেন আরবি থেকে আরবি তাফসীর। এটা আমাদের ছেলেকে পড়ানো হয়, আমাদের ছেলেদেরকে। এটা পড়ানোর পর মাওলানা হওয়ার আগের বছর মেশকাত জামাতে তাকে তাফসীরে বাইজবি নামে একটা তাফসীর দেওয়া হয়। এই তাফসীরটা আপনাদের সাধারণ জনগণের সামনে খুলে দিলে দাঁত কোন দিক দিয়ে থাকবে আর কোন দিক দিয়ে ভাঙবে আমার জানা নাই। এই যে আপনারা ঠিক ঠিক করে চিল্লাচিল্লি করেন, এই তাফসীর খুলে দেওয়ার পর আমাদের মাদ্রাসার 10টা ছেলেকে বসায় দেন। আপনারা যারা প্রশ্ন তুললেন মাদ্রাসার ছেলেরা কি পারে, আমি কারো শত্রুতা বলতেছি না, আমাদের মাদ্রাসার মেশকাত জামাতের 10টা ছেলেকে বসায় দেন। বসানোর পর ওকে জিজ্ঞাসা করেন কি পারে আর আপনারা কি পারেন, দেখেন কি পারে। মাওলানা নারা শুধু মেশকাতের ছাত্রদেরকে বসায় দেন, তখন আপনি বুঝতে পারবেন ও কি পারে আর আপনারা কি পারে। এজন্য এই অভিযোগগুলা আমি বলছিলাম, কোন প্রতিষ্ঠানের ব্যাপারে অভিযোগ করার আগে যথেষ্ট কারণ জানবেন যে আসলে প্রতিষ্ঠানে কি হয় না হয়। আপনি আন্দাজে একটা প্রতিষ্ঠানের ব্যাপারে অভিযোগ তুলবেন, এটা অন্যায়, এটা অন্যায় কথা, এটা মারাত্মক অন্যায় কথা। আর আমি বলছি আমি নিজেকে বলতেছি সব, আমি মাইকের সামনে বৈশা মাদ্রাসার বিরুদ্ধে কিছু বললাম অথচ আমি এটার ব্যাপারে জানি না কিছু, এটা একদম অন্যায় কথা। বরং আমার যদি মাদ্রাসার মেশকাত জামাতের 10 জন ছাত্র এসে কয় ক্ষুব্ধ চাপাবাজি করলেন মাইকের সামনে, দেখি আমাদের সামনে এসে বসেন আপনি, বসার পর জবাব দেন ইহদিনাস সিরাত, এরপরে আবার সিরাত হবে কেন? কাজ্জাবাত সামুদুল মুরসালিন, সামুদ জাতির রাসূলদেরকে অস্বীকার করছে। আমরা জানি সামুদ জাতির রাসূল একজন, আল্লাহ বললেন সামুদ জাতির রাসূলদেরকে অস্বীকার করলেন। সামুদ জাতি অস্বীকার করছে একজনকে, আল্লাহ কয় সব রাসূলকে অস্বীকার করছে। বলেন কোনটা সঠিক? আমরা দেখতেছি একজন অস্বীকার করছে, আল্লাহ কয় সবাইরে অস্বীকার করছে। এখন কি করবেন? কেমনে সঠিক হইব? আমরা তো দেখি একজন রাসূল অস্বীকার করছে, এখন যে কয়া লাইলেন কেমনে জবাব দেন? হ্যাঁ চিল্লাইলেন তো আপনারাই, ঠিক ঠিক কয়া তো জবাব দেন। এখন সামুদ জাতি একজন রাসূলকে অস্বীকার করছে, আল্লাহ কয় সব রাসূলকে। এটা জবাব কি? তার মানে আল্লাহর কথা তো অবশ্যই সত্য, কিন্তু বুঝে তো আসে না। বুঝাই দেন। কাজ্জাবাত আদুল মুরসালিন, আদ জাতির রাসূলদেরকে অস্বীকার করছে। আদ জাতির রাসূল ছিল একজন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ রাসূলদেরকে বললেন কেন? এই রাসূলদেরকে কি একজন রাসূল না অনেক? তো অনেক কেন বললেন? জবাব দেন। রাসূল তো একজন অস্বীকার করছে তারা। কইও ঠিক ঠিক ওয়ালারা, হ্যাঁ এরকম 10টা প্রশ্ন যদি আপনাদেরকে সুইরা আমি চলে যাই, এরপরে যদি কই খালি গবেষণা করতে থাকো পরে জবাব দিমু, তখন আপনারা ঠিক ঠিক করার মতো সময় পাবেন না, খালি টেনশনে পড়বেন কই যামু না যামু। এক জায়গায় আল্লাহ বলছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার বিবি জান্নাতে থাকো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, আদম তুমি আর তোমার বিবি জান্নাতে থাকো। ফাকুলা, প্রথমে আল্লাহ একটা আদেশ সূচক শব্দের মধ্যে তাদের দুইজনকে আলাদা আনছে, আদমকে আলাদা আনছে, বিবিকে আলাদা আনছে। এরপরে বলছে ফাকুলা তোমরা দুইজনে খাও। এই আদেশ সূচকে আবার দুজনকে আল্লাহ একলগে আনছে। কেন আল্লাহ প্রথমে আলাদা আনলেন? দ্বিতীয় আদেশ সূচকে আল্লাহ দুজনকে একত্রে কেন আনলেন? হ্যাঁ টেনশনে পড়ে যেতেছেন না? আমাদের মাদ্রাসা এডি শিখায়, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন না, লাগাম লাগান মুখে লাগাম।
আমি আরিফ বিন হাবিব কারো বিরুদ্ধে কোনোদিনও কিছু বলি না, কিন্তু আমার গোরা নিয়ে যদি আঘাত করা হয় তারপরে দেখবেন একের পর এক প্রশ্ন শুধু কোরআন হাদিস থেকেই করব, কিন্তু জবাব দেওয়ার শুধু চিন্তায় পড়ে যাবেন, তখন আর মাইকে বসার সুযোগও পাবেন না, আর সামনে বসে ঠিক বলারও সুযোগ পাবেন না। এই জন্য মুখে লাগাম লাগাইতে হবে। একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, সারা দুনিয়াব্যাপী একটা প্রতিষ্ঠান, এটার বিরুদ্ধে আপনি কথা বলে ফেলেন, আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।